এসো পলাশ, অনেকদিন তুমি আমাদের বাড়িতে আসোনি। আরে এইটা কে? হ্যাঁ মিষ্টি, এটা কে? নমস্কার, আমি বচপচি স্কুলের ম্যাডাম বলছি। আসলে আপনাদের বাড়িতে এসেছিলাম কারণ রেমাল হয়ে বাচ্চাদের খাতা বই সব নষ্ট হয়ে গেছে, ওইগুলো দিলাম। আর ওদেরকে একটা পরীক্ষা নিলাম, কিন্তু পরীক্ষার ফলাফল দেখে আমি ভীষণভাবে লজ্জিত আপনাদের এই বচপচির ওপর। আরে ম্যাডাম, আপনি এসব কি বলছেন? বচপচি কি এমন করলো যে আপনি ভীষণভাবে লজ্জিত? ওরা কি করেছে ম্যাডাম, আপনি বলুন আমাকে। এই দেখুন তাহলে ওদের পরীক্ষার পেপারটা দেখুন, পুরো সাদা খাতা জমা দিয়েছে। আমাদের স্কুলে এরকম এত খারাপ স্টুডেন্ট কোনোদিনও ভর্তি হয়নি, আর ওরা কিচ্ছু পারে না। পরীক্ষা নিলাম তাও এই অবস্থা। কিছুদিন পরেই স্কুল খুললে ওদের পরীক্ষা। এইরকম বাজে স্টুডেন্টকে আমাদের স্কুলে রাখলে আমাদের বাকি স্টুডেন্টগুলো খারাপ হয়ে যাবে ওদের সাথে মিশতে মিশতে। তাই আপনি অন্য স্কুলের ব্যবস্থা করুন। ওরা আমাদের স্কুলে থাকলে আমাদের স্কুলেরই বদনাম হবে, আর বাকি স্টুডেন্টদেরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ওরা নিজেরা তো পড়াশোনা করেই না, আর কিছু বললাম না আমি, ওদের ভবিষ্যৎ অন্ধকার। আরে ম্যাডাম, আপনি বারবার এই কথা কেন বলছেন? বচপচি ভবিষ্যৎ অন্ধকার? বচপচি শুধুমাত্র পরীক্ষায় কম নাম্বার পেয়েছে বলে আপনি বলছেন বচপচির ভবিষ্যৎ অন্ধকার? ওদের জন্য অন্য বাচ্চারা খারাপ হয়ে যাবে। আপনি নতুন স্কুলের কথা বলছেন, আপনাদের স্কুলে ওকে রাখবেন না? ম্যাডাম শুনুন, এই পরীক্ষায় কয়টা নাম্বারের জন্য আপনি বচপচির বাচ্চাদের সামনে এরকম ভাবে করলেন, ওদেরকে এত ছোট করলেন। আপনি একবারও ভাবলেন না? এবার তো আপনার যোগ্যতা নিয়েই সন্দেহ হচ্ছে আমার। ঠিক বলেছো মিষ্টি, এই ম্যাডাম সত্যি নিজে কতটা যোগ্য তার ঠিক নেই। নইলে এই ছোট ছোট বাচ্চাগুলোর সামনে এরকম কথা আমাদেরকে কি করে বলতে পারে? হ্যাঁ, আমি আমি আপনাদেরকে কথাগুলো বললাম যাতে আপনারা শাসন করেন ওদেরকে, তা নয়। আপনি উল্টে আমাকে অপমান করেছেন। দেখে নেব আমি এই বচপচি কি করে পরীক্ষায় ভালো নাম্বার পায়। বন্ধুরা, ম্যাডাম তো রেগে বচপচিদের বাড়ি থেকে বেরিয়ে যায়। মিষ্টি পিচি ম্যাডাম, আমাদেরকে খারাপ বলেছে। মিষ্টি পিচি তোরা একদম খারাপ না। আমি থাকতে তোদের কোনো অপমানিত হতে দেব না। আমি তোদের যোগ্য প্রমাণ করেই ছাড়বো। বন্ধুরা, তারপর থেকে আমাদের মিষ্টি পিসি বুঝুশোনা পুচিশোনার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেয়, আর পুচিশোনাও মন দিয়ে মিষ্টি পিসির কাছে পড়াশোনা করছে। বুঝি তোমরা সেই ভোর 4টে থেকে পড়াশোনা করছো। চলো রেডি হবে, স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। চলো, গরমের ছুটির পর তো আজকেই প্রথম স্কুলে যাবে তোমরা। চলো, হাত মুখ ধুয়ে নেবে। চলো, রেডি করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ মাম্মা, চলো। হ্যাঁ বৌদি, ওদেরকে রেডি করিয়ে দাও। আজকে বচপচিকে আমি স্কুলে নিয়ে যাব, বুঝেছো? আজকে প্রথম স্কুলে যাচ্ছে ওরা গরমের ছুটির পর। হ্যাঁ মিষ্টি, আমি যেগুলো রেডি করে দিচ্ছি বাচ্চা দুটোকে। হ্যাঁ চলো। বন্ধুরা, তারপর তো আমাদের বচপচি সোনা স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যায়। মাম্মা কোথায়? আরে মিষ্টি পিসি চলো, স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ চল। আজকে না অনেকটা লেট হয়ে গেল, মনে হয় আজকে আর তোরা প্রেয়ার করতে পারবি না। চল। মাম্মা টাটা। হ্যাঁ টাটা বচু সোনা, যাও, আসো তো যাও। টাটা সীতা আন্টি। হ্যাঁ টাটা সোনা। চল রে, চল সোনা, চল, তোকে আমি বেঞ্চে বসিয়ে দিই। এই যে একটু সরে যাবি মনা, আমার মেয়েকে তোর পাশে ওই দিকটাতে বসিয়ে দেব। না আমি সরবো না, আমি এখানেই বসবো। আর ইচ্ছা হলে ওকে সামনে বসাও গা। আমি তো এখানেই বসবো, নাহলে ম্যাডাম এসে সবার আগে আমার দিকে নজর দেবে আমি কি করছি না করছি। একদম ফার্স্টে বসবো না। আরে মা, তুমি না সত্যি, আমি ফার্স্টে বসবো না। আমি ফার্স্টে বসবোই না, নাহলে ম্যাডাম এসে খালি দেখবে আমি কি লিখছি না করছি। আমি ওই পিছন দিকটাতে বসবো। তুমি যাও, আমার ব্যাগটা দাও, দিয়ে তুমি বাড়ি যাও তো। হ্যাঁ ঠিক আছে সোনা, আমি গেলাম বাড়িতে, বাবা আসবে তোকে নিতে। আচ্ছা মা, ঠিক আছে। আমার কি মনে হচ্ছে বলতো বলতে? আজকে মনে হচ্ছে বচপচি আসবে না। আরে না, ওই আজকে যদি না আসে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে রে। আগের দিন পরীক্ষায় ওরা কিচ্ছু পারেনি, 0 পেয়েছে। আজকে যদি না আসে ম্যাডাম তো ওদের উপর খুব রেগে যাবে। আরে তোরা চুপ কর, দেখ ওখানে বচপচি চলে এসছে। হ্যাঁ বাবা, অনেকেই চলে এসছে আজকে স্কুলে।
চলো এখানেই বসে পড়ি আমি। উফ বাপরে বাপ, হাঁপিয়ে গেছি। হ্যাঁ, ও মিষ্টি পিচি, আমি কোথায় বসবো? আরে দেখো বসো, এখানে জায়গা আছে, যাও যাও কোনায় বসে পড়ো, ফার্স্ট বেঞ্চের কর্নারে চলে যাও। বন্ধুরা, তারপর তো বাচ্চারা সব নিজেদের মতো বসে পড়ে বেঞ্চে। মিষ্টি পিচি, তুমি এখন বাড়ি চলে যাও। হ্যাঁ, ম্যাডাম এক্ষুনি ঢুকে পড়বে ক্লাসরুমে, তোমাকে দেখলে খুব রেগে যাবে। আচ্ছা পুচি, বুঝছো, আমি চললাম রে, ঠিক আছে? ছুটি হলে আমি নিতে আসবো। আচ্ছা মিষ্টি পিসি, ঠিক আছে, টাটা। আরে কি ব্যাপার বলতো, আজকে বুচু পুচি ফার্স্ট বেঞ্চে বসলো, পুচি তো একেবারে ধারে বসেছে। আমার তো দেখে খুব হাসিই পাচ্ছে, এমনিতেই পড়াশোনা করে না, তার উপর ধারে বসেছে ফার্স্ট বেঞ্চে ম্যাডামের বকুনি খাওয়ার জন্য। আরে সেসব তোকে দেখতে হবে না। আরে কি রে, মুন্নিটা তো দেখছি খুব দুষ্টু হয়ে গেছে, তোর সাথে একটু মনের কথা বলাও যায় না। এই যে সাইলেন্ট সাইলেন্ট, গুড মর্নিং ম্যাডাম, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, সিট ডাউন। বন্ধুরা, ম্যাডাম তো আজকে হাতে পুরো বেত নিয়ে এসছে। এই রে, আজকে দেখি কারা কারা এসছে। আরে এত কম স্টুডেন্ট এসছে আজকে। আলে আলে বাবা রে, ম্যাডাম হাতে বেত নিয়ে এসছে, আমার তো খুব ভয় করছে। আলে ম্যাডাম তো আজকে বেত নিয়ে এসছে, কি অবস্থা। আলে আমার না খুব ভয় করছে রে বলছি, আমারই তো রে। এই যে আমি এখন রোল কল করছি, যারা যারা আজকে আসেনি তাদের পরীক্ষার পরে দেখে নেব আমি, সব কটার গার্জেন কল করবো। কিরে বুঝি বুঝি, আজকে তোরা একেবারে ফার্স্ট বেঞ্চে বসেছিস? হ্যাঁ, মার খাওয়ার খুব ইচ্ছা হয়েছে নাকি, বেতের বাড়ি খাওয়ার? বন্ধুরা, ম্যাডামের এরকম কথা শুনে আমাদের পুচি চুপ করে থাকে, কোনো কথা বলে না। বন্ধুরা, ম্যাডামের এই কথা শুনে পুরো ক্লাস তো হি হি করে হেসে ওঠে। ম্যাডাম ঠিক বলেছেন। আরে সাইলেন্ট সাইলেন্ট, আমি এখন রোল কল করছি, সবাই ঠিক করে প্রেজেন্ট দিবি কিন্তু, নইলে বেতের বাড়ি পড়বে। বন্ধুরা, তারপর তো ম্যাডাম রোল কল করতে থাকে। মুন্নি সাহা। ম্যাডাম মুন্নি আসেনি। দুষ্টু বিশ্বাস, দুষ্টু বিশ্বাস। আরে তোকে ডাকছি তো দুষ্টু, প্রেজেন্ট দে। ইয়েস ম্যাম, প্রেজেন্ট। কি করছিলিস, ঘুমাচ্ছিলিস নাকি? বেতের বাড়ি দিয়ে ঘুম ভাঙাবো কিন্তু বলে দিলাম। আরে ম্যাডাম সরি সরি। চলো এবার কে আছে নেক্সট? রাহুল বিশ্বাস, রাহুল বিশ্বাস। আরে রাহুল আসেনি, চলো। আরে কেউ তো দেখছি আসেনি আজকে, কি অবস্থা সত্যি। পুচি, ইয়েস ম্যাম। আর কে আছে? চিঙ্কি, ইয়েস ম্যাম। আর বুচু, ইয়েস ম্যাডাম, ইয়েস ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে এরা আসেনি, ঠিক আছে চলো, এদের ব্যবস্থা পরে করছি আমি। চল, তোদের পরীক্ষা তো পুচিদের বাড়িতে যা দিয়েছিস তোরা মোটামুটি সব ঠিক ছিল, বুঝি বুঝি ছাড়া। চল দেখি আজকে পড়া ধরি, দুদিন বাদে তোদের পরীক্ষা। চল। বল তো লাড্ডু, এর পরে কি হয়? আগের দিন তো পরীক্ষায় অঙ্ক খুব ভালো পেয়েছিস, ইংরেজি আর বাংলাতে তো গোল্লা পেয়েছিস। ম্যাডাম, এনের পরে আরে কি রে, তুই কিচ্ছু পাচ্ছিস না ইংলিশে, ডাহা অবস্থা খারাপ তোর, লাড্ডু পাবি ইংলিশে তুই। কি অবস্থা, কিচ্ছু পড়াশোনা করিসনি, বেতের বাড়িটা পরে দিচ্ছি দাঁড়া। ম্যাডাম আমাকে ধরুন, আমি তো সব পারবো, লাড্ডু পুচি এরা তো কেউ কিচ্ছু পারে না, আমি তো আগের দিন 20-19 পেয়েছিলাম। আচ্ছা বল তো, জেডের পরে কি হয় চিঙ্কি? বল দেখি কেমন পারিস দেখি, জেডের পরে। আরে ম্যাডাম, জেডের পরে কি হয়? এমা এমা, আমি তো মনেই করতে পারছি না। আরে কি রে, আমি তো, আরে কি অবস্থা চিঙ্কি, তুইও পাচ্ছিস না? কি অবস্থা, এদেরকে আমি কি পড়াবো, কি পরীক্ষা নেব? সব কটা আজকে বেতের বাড়ি খাবে রে। ম্যাডাম আমি পারবো, বলবো? হ্যাঁ, কে হাত তুলেছিস? আরে পুচি তুই পারবি, তুই পারলে তো কালকে থেকে আর সূর্যই উঠবে না রে। পুচি বেশি বেশি ঢং করছি, পারে না তারে না। আরে ঠিক আছে, বল দেখি, বল দেখি জেডের পরে কি হয়। ম্যাডাম জেডের পরে আসে হচ্ছে এ,
আমাদের তো 26টা ইংলিশের লেটার, 26তম লেটার হচ্ছে জেড, তারপরে আবার আসে এ। এটা মেধা পরীক্ষাতে প্রায় দেয়। আরে পুচি, আরে কি কি দেখছি আমি, আগের দিন যে পরীক্ষায় শূন্য পেয়েছে সে আজকে এত কঠিন একটা উত্তর দিচ্ছে, কি ব্যাপার? এই কি রে, আমি তো দেখছি, আরে কি অবস্থা, আমাকে দেখছি ওর মেয়ে ওদের মই, আরে আরে এ কি আমি তো দেখছি পুরো সেরে গেলাম ওদের ওই মিষ্টি পিচির কাছে। ওরা এই বুচু পুচি তো দেখছি সব পাচ্ছে। এই বল তো তোরা, বল তো দেখছি 5-এর সাথে 4 গুণ করলে কত হয়? বন্ধুরা তারপরে দেখছি ম্যাডাম বুচু আর পুচি হাত তুলেছে, আর বাকি কোনো বাচ্চা হাত তোলেনি। আরে আরে এ কি আমি স্বপ্ন দেখছি? বুচু পুচি তো শূন্য পেয়েছিল পরীক্ষায়, ওদের মিষ্টি পিসি তো বললো আমাকে কত অপমান করলো, আর তার উপর দেখছি আজকে ওরা সব পাচ্ছে। এ কি করে সম্ভব? এ তো দেখছি আমি ওদের মিষ্টি পিসির কাছে হেরেই গেলাম। বন্ধুরা ম্যাডাম তো এখন নিজের কাছে নিজেই হেরে যাচ্ছে, কারণ ম্যাডাম বুচু পুচিকে অনেক খারাপ খারাপ কথা বলেছিল যে বুচু পুচির ভবিষ্যৎ অন্ধকার। তাহলে বন্ধুরা এই দুষ্টু ম্যাডামটা উচিত শিক্ষা পেয়েছে আর নিজের ভুলও বুঝতে পেরেছে যে কখনো কাউকে এইভাবে বলতে নেই, যে আজকে খারাপ পড়াশোনায় কাল সে অনেক ভালো হয়ে যেতে পারে, সবাইকে ছাড়িয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা আমাদের আজকের এই পর্বটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দাও, আর পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।